আরেকটি উল্লেখযোগ্য ভিডিও যা না দেখালেই নয়, দুটি কারণে। এক, আমি যে বারবার বলে থাকি আমার কথার সত্যতা প্রমাণ করার জন্য যে খাজনার থেকে বাজনা বেশি, কিন্তু সে আসল বাজনা আবার নয়, টিনের বাজনা, ক্যানেস্তারা বাজনা বলে তাই। আর হোমিওপ্যাথির ডাক্তারেরা আমাদের আসল ওষুধ হ্যানিম্যানের আবিষ্কৃত লাইকোপোডিয়াম, ফসফরাস, ক্যালিকার্ব, সালফার, থুজা এসব বাদ দিয়ে যে নানান রকম ভড়ংবাজির ওষুধ শিখে রেখেছে, দেখানো হাম কিসি সে কম নেই, রোগ তো সারছে না। ভড়ংবাজি অ্যালোপ্যাথির ডাক্তারেরা যারা হোমিওপ্যাথির গালিগালাজ করে সারাতে তো পারলে না। এই বাচ্চার জ্বর 1 বছর ধরে জ্বর চলছে, পিতামাতা উদ্বিগ্ন হয়ে আমার কাছে আজ নিয়ে এসেছে। ফিভার ফর 1 ইয়ার। আরে এই তো আমার কথা নয়, আমি কি বানিয়ে বেশি বলছি ডাক্তারবাবু? আপনি বানিয়ে বেশি বলছেন নাকি? দেখা যায় ফিভার ফর 1 ইয়ার, ফিভার ফর 1 ইয়ার। কারা লিখছে? ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন, ইনস্টিটিউট ফর পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড এডুকেশন সেন্টার, যেটা পিজি হসপিটাল। সেখানে কবেকার? আরে কারেন্ট ডেট 25/7/2025, আজকের 27/7/2025, 2 দিন আগেও গেছে সেখানে এবং বলছে ফিভার ফর লাস্ট 1 ইয়ার। পেশেন্ট ইজ হ্যাভিং জেনারেলাইজড লিম্ফ্যাডিনোপ্যাথি। বায়োপসি একবার হয়েছে, গ্ল্যান্ড ফুলছে শরীরে, লিখছে আবার প্ল্যান অফ ট্রিটমেন্ট, এক্সিশনাল বায়োপসি ফ্রম এনলার্জ লেফট সুপ্রা ক্লাভিকুলার নোড। বাচ্চা রাজি হয়নি, কারণ আগে তো হয়েছে, সেখানে কিছু পাওয়া যায়নি। তো খবর পেয়ে চলে এলো বাচ্চার বাবা। তাহলে খাজনার থেকে বাজনা বেশি যে বারবার বলে থাকি, সত্যি যে তা অসার কথা নয়, তার প্রমাণ দেখিয়ে দিলাম। 1 বছরে চিকিৎসা করেও এই বাচ্চার জ্বর গেল না, কিন্তু ডায়াগনোসিস তো কিছু পাওয়াও গেল না। ডায়াগনোসিস হয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা তোমরা কিছু বাদ দাওনি। ব্লাডের সব পরীক্ষা হয়েছে, হাজার ব্লাডের টাকা নষ্ট হয়েছে। কত পরীক্ষার পর পরীক্ষা এ সমস্ত হয়েছে। ব্লাডের পর ব্লাড, আইজি পরীক্ষা। আইজি তো ইনফেকশান বাড়বেই। ওর বাবা খুব নাচছে তখন থেকে, আমার ছেলের আইজি বেড়েছে। আর এটা তো কোনো ব্যাপার না, এগুলো তো বাড়বে, ইনফেকশান থাকলে শরীরে বাড়বে। সো সি অ্যাক্টিভ প্রোটিন বেড়েছে। ওর বাবা 2-4 লাইন একটু ঘাঁটাঘাঁটি বোঝে করে, মাথায় হাত দিয়ে পড়ে আছে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়ছে। আরে সি অ্যাক্টিভ প্রোটিন, আইজি গ্লোবিউলিন এসব বাড়া কোনো ব্যাপার না, এগুলো বাড়া কোনো ব্যাপার না। বৃষ্টি হয়েছে, আমার বাড়ির সামনে জল জমছে বলে নাচছ। জল জমার কারণটা কি? জল জমছে কেন? এগুলো বাড়ছে কেন? তো বাড়ছে, জল জমছে কারণ ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই। তোমার বাড়ির সামনে জলটা পাস করছে না, এখানে ইনফেকশান আছে শরীরে, ইনফেকশান কন্ট্রোল হচ্ছে না, তাই এগুলো বাড়বে। এগুলো নাচানাচির কোনো কারণ নেই। তাই ওর বাবাকে ধমক দিতে হলো যে তুমি একটু বন্ধ করো বাবা, লাফালাফি আর করো না, অনেক লাফালাফি করেছ। এগুলোর কোনো ভ্যালু নেই আমাদের কাছে, হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে ভ্যালু একটাই, শুধু রোগের ডায়াগনোসিস করা। এই তো লিম্ফোপ্যাথিক ডিসঅর্ডার, লিম্ফ গ্ল্যান্ড পরীক্ষা হয়েছে, বাইল্যাটারাল সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি, মিডিয়াস্টাইনাল লিম্ফ্যাডিনোপ্যাথি, সব জায়গায় লিম্ফ গ্ল্যান্ডগুলো বাড়ছে। দ্য লিম্ফ নোড বায়োপসি করা হলো একবার। দ্য লিম্ফ নোড বায়োপসি শোজ ফিচার্স অফ রিঅ্যাক্টিভ হাইপারপ্লাসিয়া। শুধু একটু গ্ল্যান্ড বেড়েছে, কিন্তু না পেল টিবির জার্ম, না পেল অন্য কোনো লিম্ফোমার,
হজকিন্স এসব কিছু পাওয়া গেল না। শুধু লিভার বড় আছে আর স্প্লিন বড় আছে, তার মানে হেপাটো স্প্লিনোমেগালি। আবার পেট সিটি স্ক্যান হয়ে গেল, কত কাণ্ড হয়ে গেল। এই যে বলেছিলাম না, খাজনার থেকে বাজনা বেশি, খাজনার থেকে বাজনা বেশি। কিন্তু কাজের কাজ কিছু হলো? চিকিৎসা তো অনেক হলো। এই তো কাগজ, অ্যালোপ্যাথির চিকিৎসকদের প্রচুর কাগজ, প্রচুর চিকিৎসা। এই ডিপার্টমেন্ট থেকে ও ডিপার্টমেন্টে পাঠাচ্ছে, অ্যাটেন্ড জেনারেল মেডিসিন, ওরা আবার পাঠাচ্ছে হেমাটোলজি ডিপার্টমেন্টে দাও, ব্লাডের ডিপার্টমেন্টে ঘুরছে। আবার তারা বলল পিডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টে দাও। তো এই খেলা চলছে নিরন্তর, এই খেলা চলছে নিরন্তর। লাস্ট দুদিন আগে আবার বলল পরীক্ষা নিরীক্ষা করব, আবার কাটবো। এর মাঝখানে হোমিওপ্যাথি কি করেছিল? হোমিওপ্যাথি চিকিৎসা কি লোকে করে না? অনেকে গালে গালে দেয়, আরে ধর মশাই হোমিওপ্যাথি করতে পারলেন না। আরে হোমিওপ্যাথি তো গিয়েছিল, বড় বড় নাম করা ডাক্তারদের কাছে তো গিয়েছিল, কিন্তু এক বছরে সেখানেও বেশ কয়েকবার খেয়ে তারা ফ্রাস্ট্রেটেড হয়েছে, বলল একদম কিচ্ছু উপকার পেলাম না। আমরা হাতে প্রেসক্রিপশন পেলে দেখাই, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের যেমন দেখলাম, আমরা হোমিওপ্যাথি ডাক্তারদের যদি প্রেসক্রিপশন পাই এক ঝলক দেখে নিতে পারি। যারা শিখছে তাদের শেখার উদ্দেশ্যে যে আমাদের ডাক্তারবাবুরা কে কী ওষুধ দিচ্ছে, কোনটায় কাজ হচ্ছে, কেন কে দিচ্ছে। আমরা একটি প্রেসক্রিপশন হাতে পেলাম, ডক্টর সুনির্মল সরকার, নো ফিলোজফি, নো মেডিসিন, এসব লেখা আছে তার প্যাডে। আই প্রে ফর ইয়োর আর্লি রিকভারি, কিন্তু প্রে হলো না। ওনার প্রেসক্রিপশন আমরা দেখলাম টিউক্রিয়াম মেরাম ভেরাম 12 পাওয়ার, টিউক্রিয়াম মেরাম ভেরাম 12, ব্যাসিলিনাম 0/4, তারপরের প্রেসক্রিপশান ব্যাসিলিনাম 0/6, ওলিয়াম জ্যাকোরিজ অ্যাসেলি 30, ওলিয়াম জ্যাকোরিজ অ্যাসেলি 30 হোমিওপ্যাথি ওষুধ পড়েছে। ব্যাসিলিনাম 0/4, 0/6 এবং টিউক্রিয়াম মেরাম ভেরাম একটা কয়েকবার আমরা দেখলাম। এরপরে আরও দেখলাম পড়েছে ভিরেট্রাম ভিরিডি অনেম, ভিরেট্রাম ভিরিডি অনেম, হিপার সালফার 0/2, হিপার সালফার 0/4। তাহলে আমরা আমাদের ডক্টর সুনির্মল সরকার, ওয়ান অফ মাই ওয়েল নোন ফিজিশিয়ান, জানাশোনা আমাদের, উনি দিয়েছেন হোমিওপ্যাথি ভিরেট্রাম এলবাম অনেম, হিপার সালফার 0/2, 0/4, ওলিয়াম জ্যাকোরিজ অ্যাসেলি 30, আরও কি যেন দেখলাম। এখন এই অ্যালোপ্যাথিতে শুধু জ্বরের ওষুধ চলছে। জ্বরের বলল ওর বাবা 350 মতন প্যারাসিটামল বাচ্চাটার পড়ে গেছে এক বছরে। এছাড়া জ্বরের যেহেতু কোনো ডায়াগনোসিস হচ্ছে না, কি ব্যাপার কি বৃত্তান্ত, তারা কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে পারছে না, ইনফেকশন পাচ্ছে না, তাই কোনো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করতে পারছে না, কোনো সালমোনেলা গ্রুপের ব্যাসিলাস পাচ্ছে না, তাই তারা অ্যান্টি টাইফয়েড ওষুধ দিতে পারছে না। শুধু জ্বর আসলে কমাও বাপু, প্যারাসিটামল 1 বস্তা কিনে রাখো। কতগুলো প্যারাসিটামল খাইয়েছ? 300-র উপরে খাইয়েছ। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলেন, উনি চিকিৎসা করেছেন, কিন্তু আপনি বললেন জ্বর খুব একটা রিলিফ হলো না, কমেনি। তো খবর পেয়ে আমার কাছে এসেছে, তো মাই সিলেকশন ইজ ফসফরাস। আমি তো ওই 1 লাইন 2 লাইনের ওষুধ, ওই টিউক্রাম মেরাম ভেরাম, ওই ওলিয়াম জ্যাকোরিজ অ্যাসেলি, এইসব ওষুধ ব্যবহার করতে শিখিনি, জানি না, বুঝি না। আমি বুঝি সিম্পল হ্যানিম্যানের উপদেশ, হ্যানিম্যানের কথা, হোমিওপ্যাথির নীতি, হোমিওপ্যাথির দর্শন, রোগীর সিমটম এবং ওষুধের সিমটমকে মেলাও। রেস্টলেসনেস, সমানে বসে আছে, পাগুলো নাচাচ্ছে, রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি। বলো, বাচ্চা কি বাড়িতে চুপচাপ থাকে, না 10 মিনিট পরে আর ঘুরঘুর ঘুরঘুর করে? খারাপ লাগার কথা ছাড়ো, নর্মাল কথা বলছি। চুপচাপ বসে থাকা বাচ্চা না ছটফট করার অভ্যাস, ছটফট করার অভ্যাস। রেস্টলেসনেস, রেস্টলেস বাচ্চা, ফিজিক্যাল মেকআপ, টল, সিলিন্ডার, ন্যারো চেস্ট। মিষ্টি ভালোবাসে কি বাসে না? মিষ্টি খুব একটা ভালোবাসে না, কিন্তু ডক্টর সরকারের প্রেসক্রিপশনে দেখলাম, কেস টেকিং করেছে, আমরা দেখছিলাম ডিজায়ার ফর সুইটস লেখা। তাহলে আমাদের সিমটম গণ্ডগোল হলেই তো সব কিছুই গণ্ডগোল হবে।
সো বোধহয় দুনিয়ারা কেউ কেস টেকিং করেছে, এবার ছেড়ে দিলাম আমরা। এই যে ডি দেওয়ার পর সুইটস লেখা, তাহলে রোগী মা বলছে অ্যাভারশন টু সুইটস, আর প্রেসক্রিপশনে যদি লেখে ডি দেওয়ার পর সুইটস, এটা কোনো গণ্ডগোল কিছু হয়েছে। যাই হোক, অ্যাভারশন টু সুইটস, রেস্টলেসনেস, জ্বর কখন বাড়ে? 1 বছর ধরে জ্বর হচ্ছে, তোমরা কোন সময় বাড়তে দেখো? সকাল, দুপুর, সন্ধে, বিকেল, রাত্রি? রাত্রে না সন্ধ্যায়? কটার থেকে দেখো? মোটামুটি 6টা, সন্ধ্যে 6টা নাগাদ জ্বর বাড়ে। ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, কেন্স রেপার্টরি ফিভার, ফিভার aggravates in the evening, phosphorus is in the first grade. Fever aggravates in the evening, the chapter fever aggravates in the evening, phosphorus is the remedy. Aversion to sweets, phosphorus কি দেখানোর প্রয়োজন আছে আর? অ্যাভারশন টু সুইটস, বাচ্চা মিষ্টি খুব একটা ভালোবাসে না। অ্যাভারশন টু সুইটস, ফসফরাস ফার্স্ট গ্রেড মেডিসিন। অ্যাভারশন টু সুইটস, ফসফরাস। অ্যাভারশন টু সুইটস, অ্যাভারশন সুইটস, ফসফরাস। অ্যাভারশন সুইটস, ফসফরাস। ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ফসফরাস। বাচ্চা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, বরফ এসব খেতে ভালোবাসে কি বাসে না? ওগুলো খেতে ভালোবাসে। কে বলছে? বাচ্চার মা বলছে ওগুলো খেতে ভালোবাসে। ফসফরাস। ডি দেয়ার ফর কোল্ড ড্রিঙ্কস, ফ্রাইড ফুড সেসব মাংস খায়, কিন্তু কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজ খুলে আইসক্রিম, আইস, বরফ এসব খেতে চায়, খুব পছন্দ করে। রেস্টলেসনেস, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ডি দেয়ার ফর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম। আচ্ছা, এই বাচ্চা কি অন্ধকারের কোনো ভয় টয় পায়? অন্ধকারে ভয় পায়। কিসের ভয় পাও বাচ্চা? ভূতের ভয় পায়। ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারে একা থাকতে চায় না, একা থাকতে চায় না। ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ডার্কনেস, রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, অ্যাভারশন টু সুইটস, ডি দেয়ার ফর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম। So our medicine is phosphorus. Let's prescribe phosphorus in 50 millisiemens scale of potency. And I do believe, I firmly believe, I strongly believe that only by phosphorus this child will be cured, my friends. হোমিওপ্যাথি চিকিৎসা বুঝতে হবে, জানতে হবে। শুধু কেতাবে লেকচার দিয়ে তথাকথিত সো-কল্ড নিজেকে বিরাট বড় ডাক্তার ভাবলাম, তা ভাবলে হোমিওপ্যাথিক চিকিৎসা পাওয়া যায় না। আজে বাজে ওষুধ নয়, মেন ওষুধ যেগুলো পরীক্ষা হয়েছে তার সব সিমটম মিলছে। আমি অবাক হয়ে যাই যখন একটা ওষুধের আমি দেখিয়ে দিই চোখে আঙুল দিয়ে যে সব এই লক্ষণ, এই ওষুধের লক্ষণ মিলছে। তার আগে অন্যান্য চিকিৎসকরা নানান রকম আজে বাজে ওষুধ প্রয়োগ করছে। এই বাচ্চার কি হিপার সালফারের কোনো লক্ষণ আছে? ওলিয়াম জ্যাকোরিজ ওষুধ একটা কিছু পরীক্ষা হয়নি, একটা তেল, তার কোনো সিমটম আছে? টিউক্রাম মেরামভেরামের কী সিমটম আছে? ভিরেট্রাম ভিরিডির কী সিমটম আছে? দ্য সিমটম বিলংস টু ফসফরাস, দ্য ফিজিক্যাল মেকআপ, রেস্টলেসনেস, অ্যাভারশন টু সুইটস, ফিয়ার অফ ডার্কনেস, ইভিনিং রাইজ অ্যাগ্রাভেশন, ইন্টেলিজেন্ট বয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে তোমার পরিচয়। রেজাল্ট দেখাতে হবে, আমি দেখাবো। এই বাচ্চার এই ফসফরাস যদি জ্বর না যায় তাহলে হোমিওপ্যাথি মিথ্যা পরিণত হবে। 1 মাস পরে এই গার্জেনের কাছ থেকে শুনবো আমার বাচ্চার জ্বর আর আসেনি। অপেক্ষায় থাকুন, লক্ষ্য রাখুন সবাই এই ভিডিওতে, মাই ফ্রেন্ডস।